আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের এই ভিডিওটিতে আমরা দারুণ একটি ব্যবহার শিখব। এক্সেলের ব্যবহারটি হলো, স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পারতেছেন একটি ডাইনামিক অ্যাটেন্ডেন্স শিট। যদি আমরা এই জায়গাটায় ইয়ার পরিবর্তন করি, আমরা দেখতে পারতেছি সেই ইয়ার মোতাবেক আমাদের যে ফ্রাইডে যেই কলামটি আছে সেটা কিন্তু একটা কালার পরিবর্তন হচ্ছে। যদি আমি এখান থেকে মাসও পরিবর্তন করি, সেই মাস মোতাবেক কিন্তু আমার কি হচ্ছে, কালারটি কিন্তু হচ্ছে। তো এই যে কালার হচ্ছে বা এই ফরম্যাটিং, এই রিলেটেড আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, বাট আজকের টপিক্সটা হলো এখানে যখন আপনার যেই ফ্রাইডে কলামটি হাইলাইট করবে, সেই ফ্রাইডে কলামে আমরা কোনো কিছু এন্ট্রি হবে না। তো দেখুন, ফ্রাইডে রেঞ্জের ভিতরে তা আমি যদি এখন এই মে মাসে আসি, আমি যদি এখন এই ফ্রাইডে যেই ঘর আছে, প্রথম যে ঘরটা, এখানে গিয়ে যদি আমি এখন কোনো কিছু টাইপ করতে যাই, যেমন আমি এখন এ লিখবো বা আমি যে কোনো কিছু টাইপ করি, এন্ট্রি হবে না। তবে আপনি যদি অন্য ঘরে গিয়ে টাইপ করেন, তাহলে কিন্তু আপনি আবার দেখতে পারবেন আপনাকে কিন্তু টাইপ করতে দিচ্ছে। আপনি কোনো ফ্রাইডের ঘরে গিয়ে আপনি কোনো কিছু কিন্তু টাইপ করতে পারবেন না। এটা শুধু এই মে মাসে না, আমি যদি এখান থেকে কোনো আরেকটা মাস চেঞ্জ করি, যেমন জানুয়ারি মাস দিলাম, জানুয়ারি মাসে এসে কিন্তু ফ্রাইডে ঘরটা চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে আসুন, দেখুন আপনি কোনো কিছু টাইপ করতে যান, আপনাকে দিবে না। বাট আপনি যদি এখন অন্য ঘরে যান, সেটা কিন্তু টাইপ করে দেবে। তো এই কাজটা আমরা কিভাবে করব, যে নির্দিষ্ট রো বা কলামে আমরা যদি চাই যে এরকম কোনো কিছু দিনের নাম যদি থাকে, সেটা আমরা টাইপ করতে পারবো না। শুধু দিনের নাম না, অন্য কিছু হলেও পারবেন না। যদি আজকের যেই রুলসটি আমি আপনাদের দেখাবো এটা ফলো করেন, তাহলে আপনারা সেভাবেই করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আজকে হলো 18 তারিখ, যেদিন আমি ভিডিওটি আপলোড দিব বা আমি ভিডিওটি তৈরি করতেছি। তো আজকে আমাদের 63তম ব্যাচের প্রথম ক্লাস শুরু হবে, কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স যে অনলাইন লাইভ কোর্সটি আছে। তো আপনারা যারা আমাদের এই অনলাইন লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই যে কোর্সের যে লিঙ্কটি, এই বিস্তারিত যদি আপনারা জানতে চান, লিঙ্কটি আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু এই পেজে চলে আসবেন। আপনি যদি চান শুধু এক্সেলে অ্যাডমিশন নিতে, সেটাও কিন্তু পারবেন। এবং কয়টা থেকে কয়টা ক্লাস হবে বিস্তারিত কিন্তু এখানে লিখে দেওয়া আছে। এক্সেলের ক্লাস কবে হবে, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট বা পাওয়ার করি, পাওয়ার বিআই কবে কি ক্লাস হবে বা কিভাবে ক্লাসগুলো পাবেন, ক্লাস সংখ্যা কতটি হবে, আমাদের ইনস্ট্রাক্টর কারা, যেমন আমি শুধু এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টটা নেব, মহিউদ্দিন হাসান ভাই পাওয়ার বিআই পাওয়ার কোয়ারি নিবে, প্রসেনজিৎ বাপ্পি ভাই উনি আপনাদের সাপোর্ট এবং যেই অ্যাসাইনমেন্ট পার্টটি আছে সেই পার্টটি আপনাদের নেবে। কোর্সের মডিউল পেয়ে যাবেন এই পেজেই। যদি আপনারা আসেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্স ফি কত, শুধু এক্সেল করলে কত, এক্সেল ওয়ার্ড করলে কত, সব প্রোগ্রাম করলে কত, সবকিছু পেয়ে যাবেন। কিভাবে পেমেন্ট করবেন বিস্তারিত সবকিছু এখানে লিখে দেওয়া আছে। এবং কোর্সের সাথে কি কি পাবেন, সাপোর্ট এবং ক্লাসের মাধ্যম কি, যোগাযোগ যদি করতে চান আমাদের সাথে কিভাবে করবেন, বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন এখানে এই পেজে আসলে। এবং আমাদের শত শত শিক্ষার্থীদের রিভিউ আছে, আপনারা রিভিউ দেখতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এক্সেল ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাওয়ার বিআই, পাওয়ার কোয়ারি এগুলো বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান, আমি আপনাকে এতটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কোর্সটি আপনার ক্যারিয়ারের জন্য দারুণ একটি কাজে আসবে। তো আপনারা যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, তারা যদি আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পাবেন, সেই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপডেট ব্যাচ সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, তো এই জন্য আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের যেই রেঞ্জে আমরা এই অ্যাপ্লাইটা করতে চাচ্ছি, সেই রেঞ্জটা আমরা সিলেক্ট করে নিই। কারণ এই রেঞ্জের ভিতরেই তো আমাদের যে দিনের নামটা, সেই দিনের নামটা আসবে, তাই না? তো এই রেঞ্জটা সিলেক্ট করে আমরা চলে যাব রিবন বার থেকে ডেটা মেনুতে। ডেটা মেনু থেকে আপনি ডান পাশে ডেটা টুলস দেখতে পারবেন। এই যে প্রথম এই যে টুলটা, ডেটা ভ্যালিডেশন, এইটাই আমরা ক্লিক করব। তো ডেটা ভ্যালিডেশনে ক্লিক করে অ্যালাউ থেকে আমরা চলে আসবো হলো কাস্টমে। যেহেতু এটা আমাদের একটা ফর্মুলার পার্ট, এইটা ডেটা ভ্যালিডেশনে বাই ডিফল্ট নেই, আমাদের ফর্মুলা দিয়েই করতে হবে। ওকে, তো আমরা এই ফর্মুলা বারে এসে এখন যদি ইকুয়াল টাইপ করি, এবং এখন আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি এইখানটায় যখন ফ্রাইডে হবে, মানে এখান থেকে তো স্টার্ট হবে, তাই না? এখানটায় যখন ফ্রাইডে হবে, তো এই জায়গা থেকে আমরা এই যে সেলটা আছে, এই সেলটাকে সিলেক্ট করব। এখন আমরা এই সেলটা সিলেক্ট করবো। এই সেলটা সিলেক্ট করার পরে এখন আমরা তো চাচ্ছি কি, আমরা চাচ্ছি আমাদের যেই দিনের নামটা আছে এটা কিন্তু ডানে ডানে আছে, তাই না? তো এখন আমাদের ডানের পাশটা ছেড়ে দিতে হবে, কিন্তু নিচে যে যাবে, নিচে কে যাচ্ছে, নিচে কিন্তু আমাদের রো যাচ্ছে, রোটাকে কিন্তু আমরা কি করে দেবো, অ্যাবসলেট করে দেবো। কারণ আমাদের যে কন্ডিশনটা সেটা কিন্তু ডানে ডানে যাচ্ছে, ঠিক আছে? আমাদের যে দিনের নামটা এটা কিন্তু ডানে ডানে আছে, সুতরাং এটাকে আমরা ছেড়ে দিব। রোটাকে আমরা এখন ডলার সাইন দিয়ে আমরা লক করে দেবো, অর্থাৎ এই যে 5টা। এবং এবার দেখুন আমাদের ডাটা ভ্যালিডেশনের রুলস কি। রুলস হলো যে
ট্রু হলে সেইটা আপনি টাইপ করতে পারবেন, ফলস হলে সেটা টাইপ করতে পারবেন না। এবং ডাটা ভ্যালিডেশনের এই পার্টে আমাদের সবসময় কি করতে হবে, আমাদের এখানে কিন্তু এমন একটি ফাংশন ব্যবহার করতে হবে যেই ফাংশনটা আমাদের ট্রু ফলস আউটপুট দেয়। তো এখন এখানে আমরা চাচ্ছি কি, যে ফ্রাইডে হলে সে কি করতে পারবে, সে টাইপ করতে পারবে না, অন্য দিন হলে সে টাইপ করতে পারবে। তাহলে এখানে আমরা নট ইকুয়াল কি দেব, নট ইকুয়াল, তারপরে আমরা কি দেব, এখানে ডাবল কোটেশন ফ্রাইডে দিব। ফ্রাইডে যদি না হয় তাহলে ট্রু হবে। এবং এখন আমি এখানে এসে ওকে দিব, এবং এবার আপনারা দেখুন আমি এখানটায় টাইপ করতেছি গুড, বাট এই জায়গাটায় যখন আপনি টাইপ করতে যাবেন আপনাকে কিন্তু টাইপ করতে দিবে না। খেয়াল করছেন, এখানেও যদি আপনি টাইপ করতে যান দেখুন আপনাকে টাইপ করতে দিবে না, মানে টাইপ এন্ট্রি হবে না, টাইপ করতে দিবে বাট এন্ট্রি হবে না। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, এইটা ছিল আমাদের ভিডিওর টপিকস। এই যে বিষয়গুলো আছে এগুলো যদি আরও আপনি বিস্তারিত এবং আরও সুন্দরভাবে আমাদের সাথে থেকে যদি আপনি শিখতে চান, আমাদের অনলাইন লাইভ ক্লাসে জয়েন হয়ে যদি শিখতে চান, তাহলে আপনি আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।